হাফ লিটার গরম দুধের ভেতর হাফ বাটি সুজি দিয়ে আপনারা বানিয়ে ফেলতে পারেন অসাধারণ স্বাদের একটা মিষ্টির রেসিপি। আর এটা বানাতে সময় লাগবে মাত্র 5 মিনিট। আমি কড়াইতে 1 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটা যখন একটু গরম হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো গাওয়া ঘি। ঘিটা আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা এখন লোতেই রেখেছি। ঘিটা না গলা পর্যন্ত একটু ওয়েট করছি। ঘিটা যখন বেশ গলতে আরম্ভ করেছে সেই সময় দিয়ে দিলাম কয়েক দানা কাজু। কাজুটা একটুখানি ফ্রাই করে নিচ্ছি। কাজুটা একটু ফ্রাই হয়ে গেছে যখন তার ভেতর দিয়ে দেব কতগুলো কিশমিশের দানা। আগে কাজুটা দিলাম, তারপরে কিশমিশটা একটু পরে দিয়েছি কয়েক সেকেন্ড পর। এবার কাজু আর কিশমিশ একসাথে একটুখানি ফ্রাই করে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রাখতে হবে, নাহলে কিন্তু পুড়ে যাবে। এবার আমি এগুলোকে একটা পাত্রের ভেতর তুলে রাখছি। সবগুলো তোলা হয়ে গেছে। এবার ওই কড়াইয়ের ভেতরে দিয়ে দিলাম হাফ বাটি মতো সুজি। সুজিটা দিয়ে আমি হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রেখেছি। আমি কিন্তু সুজিটা খুব হালকা করে একটু ভেজে নেব, খুব বেশি লাল করব না। সুজির কালারটা যখন একটু চেঞ্জ হয়ে যাবে তখনই আমি এটাকে তুলে রাখবো। দেখুন সুজির কালারটা কিন্তু একটুখানি চেঞ্জ হয়ে গেছে, লালও হয়নি, আবার সাদাটে একটা ভাব এসছে। আমি হাফ লিটার মতো দুধ একটা প্যানের মতো গরম করতে দিয়ে দিয়েছি। আমি দুধটাকে কিন্তু ঘন করব না। দুধটা যখন একটু ফুটে গেছে সেই সময় আমি এর ভেতরে দিয়ে দেব ভেজে রাখা সুজিটা। এটা বানাতে কিন্তু মাত্র 5 মিনিট সময় লাগে, আর স্বাদ কিন্তু অসাধারণ। আমি সমস্ত ভেজে রাখা সুজিটা দুধের ভেতর দিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু অনবরত নাড়তে হবে, নাড়তে কিন্তু সুজির মধ্যে ডালা পেকে যাবে। একটু নাড়তে হবে। যখন দুধটা বেশ ফুটে উঠেছে, দেখুন দুধটা কিন্তু ঘন হতে আরম্ভ করে দিয়েছে। বেশ ফুটে উঠেছে যখন, তখন এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি হাফ বাটি মতো গুড়। খেজুরি গুড় দিয়ে দিলাম, খেজুরি গুড়ের পাটালি। আমি এটা চিনি দেবো না। আবার ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলোও দিয়ে দিলাম। আমি এটা চিনি ছাড়াই বানাচ্ছি, গুড়টা দিয়ে বানাবো। এক দারুণ সুন্দর টেস্টি হবে। আর সামান্য একটুখানি 1 চিমটা লবণের ভেতর দিয়ে দিলাম। যে কোনো মিষ্টি জিনিসেই একটু লবণ দিলে পরে মিষ্টির স্বাদটা কিন্তু খুব সুন্দর আসে। আবার সব কিছু ভালো করে মিশিয়ে দিচ্ছি। গুড়টা গলে যাওয়ার পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখুন আমার গুড়টা গলে গেছে, আর আমার পায়েসের কালারটাও কিন্তু কত সুন্দর এসছে। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আমি এখানে গোলাপ জল, ছোটো এলাচের দানা কিছুই দিইনি, তাহলে কিন্তু গুড়ের টেস্টটা বা গুড়ের গন্ধটা নষ্ট হয়ে যাবে। সেই জন্যে আমি আজকে গুড়ের পায়েস বানিয়েছি, সুজির পায়েস। দেখুন 5 মিনিটের ভেতর এত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেল। হঠাৎ করে কিছু মিষ্টি জিনিস খেতে ইচ্ছে করলে আপনারা কিন্তু মাত্র 5 মিনিটের মধ্যেই এই অসাধারণ সুন্দর টেস্টি রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, আর গন্ধে কিন্তু পুরো ভরে উঠেছে ঘর। নতুন বন্ধুদের রিকোয়েস্ট করব, রেসিপিটা ভালো লাগলে পরে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।